আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ট্যাগ কোশ্চেনের ফোর্থ পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা ট্যাগ কোশ্চেনে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করব। আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হলো যা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে এমন কিছু সেন্টেন্স থাকে যে সেন্টেন্সগুলোর অর্থ আমরা বুঝি না বা বুঝতে পারি না, বা সব ধরনের ওয়ার্ডের অর্থ আমরা জানি না সব সময়। এমন কোন ওয়ার্ড যদি আসে আর সেই ওয়ার্ডটা যদি অর্থ না জানি, তাহলে সেটা কোন সেন্টেন্স সেটা বোঝা তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের চেনার কিছু নিয়ম আছে। যেমন এখানে আমি লিখে রেখেছি ওয়ে টু নো, অর্থাৎ জানার উপায় বা চেনার উপায়। কিভাবে চিনতে পারি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়। এখানে ডন্ট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, বি দিয়ে শুরু হতে পারে, প্লিজ, অলওয়েজ ইত্যাদি শব্দ দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। এই শব্দ দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলেও এরপর একটা ভার্ব থাকে। আর যদি এই ধরনের শব্দ না থাকে তাহলে সরাসরি ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয়। আর বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা থাকে না, সাবজেক্ট অনুচ্চারিত থাকে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা উদাহরণ যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, যেমন ওপেন দ্য ডোর, OPEN, ওপেন দ্য ডোর। এটা সহজ, দরজাটি খোলো। বাট এই যে ওপেন, এটা হলো ভার্বের বেস ফর্ম। আর আমরা জানি কি, যদি ভার্বের বেস ফর্ম দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং শেষে একটা ফুল স্টপ থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ট্যাগ কোশ্চেন, তাহলে একটা কমা থাকবে এখানে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন যখন আমরা করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন সর্বদাই উইল ইউ হবে। বাট আপনি অন টু ইউ ব্যবহার করা যায়। কখন অন টু ইউ আর কখন উইল ইউ হবে? ওপেন দ্য ডোর, এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ট্যাগ কোশ্চেনের মূল স্টেটমেন্ট যদি অ্যাফারমেটিভ হয়, ট্যাগটি হবে নেগেটিভ। বাট ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যদি অ্যাফারমেটিভটাকে অ্যাফারমেটিভ রাখি তাহলে ভুল হবে না। যেমন ওপেন দ্য ডোর, আমি লিখলাম উইল ইউ অথবা ওন্ট ইউ, দুইটাই ঠিক আছে। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমার কনফিউশন থাকে যে এখানে কি আমি উইল ইউ দেব না ওন্ট ইউ দেব, তাহলে কনফিউশন দূর করার জন্য অলওয়েজ উইল ইউ ব্যবহার করতে পারি আমরা, অলওয়েজ, সর্বদাই। বাট নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমরা ওন্ট ইউ ব্যবহার করি তাহলে ট্যাগ কোশ্চেনটা ভুল হবে। আর একটা বিষয় হলো, ট্যাগ কোশ্চেনে লেট দ্বারা যদি কোনো ট্যাগ কোশ্চেন শুরু হয়, লেট দিয়ে যদি কোনো ট্যাগ কোশ্চেন শুরু হয় এবং লেটের পরে যদি এস থাকে অথবা LETUS, আস, অর্থাৎ লেটস বা লেটাস। এই লেটস হলো লেটাসের সংক্ষিপ্ত ফর্ম। যদি কোনো ট্যাগ শুরু হয় লেটাস দিয়ে, তাহলে এর ট্যাগটি হবে কি? শ্যাল উই। বাট লেট এর সাথে অন্য কোনো অবজেক্ট থাকলে এর ট্যাগটি হবে কি? উইল ইউ। যেমন আমরা লিখতে পারি লেট মি ডু দিস। তাহলে এখানে লেটের পরে কি আছে? মি একটা অবজেক্ট। যেহেতু আস নাই, এই জন্য ট্যাগটি হবে কি? উইল ইউ। যেমন লেটস বা লেট আস গো আউট, চলো বাইরে যাই, প্রস্তাব করছে। যেহেতু লেট দ্বারা শুরু হয় এবং লেট আস আছে বা লেটস আছে, এই ট্যাগ কোশ্চেনে অলওয়েজ কি হবে? শ্যাল উই। যেমন হ্যাভ ইউ, এখানে আমি লিখে রেখেছি যেন প্লিজ গিভ মি আ বুক। আমি যদি এই সেন্টেন্স থেকে প্লিজটা বাদও দিয়ে দিই তাহলে গিভ মি আ বুক, আমাকে একটা বই দাও, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হয়? উইল ইউ। এখানে হ্যাভ ইউর লাঞ্চ, লঞ্চ না লাঞ্চ। তাহলে হ্যাভটা কি? ভার্ব ওয়ান। বা এই হ্যাভটাকে আবার যদি আমরা কি অক্সিলারি ভার্ব মনে করি তাহলে কিন্তু ভুল হবে, কারণ অক্সিলারি ভার্ব হতে হলে তার কিছু শর্ত আছে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না।
যেহেতু সেন্টেন্সের শুরু হয়েছে হ্যাভ দ্বারা, হ্যাভটা হলো ভার্ব বেস ফর্ম, তাহলে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য অলওয়েজ কি হবে? উইল ইউ। আজকে এই পর্যন্তই। আশা করি এই দ্য ট্যাগ কোশ্চেন অফ ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগটা আছে, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, তাহলে অবশ্যই আমার ভিডিওটা তুমি সবসময় আগে পেয়ে যাবা, তোমার জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ।